বন্ধুরা আজকে আমি বলবো যে 10টি ভুল একদমই বৃষ্টির মধ্যে করা যাবে না, সেগুলো গাছের জন্য খুবই ক্ষতিকারক। তো অবশ্যই ভিডিওটিতে থাকেন, একদম স্কিপ করবেন না। আজকে 10টি ভুল আমি শেয়ার করব, চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি কিমিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট। কিছু বছর থেকে আমি গাছের উপর বিভিন্ন সমস্যার সমাধানের উপর কাজ করে চলেছি। তো আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে আপনারা 10টি ভুল যেগুলো বৃষ্টির মধ্যে করে থাকেন এগুলো একদমই করবেন না। এখন বর্ষাকাল চলে এসেছে, প্রায় কিছুদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে আজকে এমন একটি জিনিস আপনাদেরকে শেয়ার করব যেগুলো অনেকটাই লাভদায়ক হবে আপনাদের গাছের জন্য। তো পয়েন্ট নাম্বার 1-এ আছে যে পটের মধ্যে যদি নতুন ঝাড়ি বা গাছ উঠে, তাড়াতাড়ি এগুলোকে তুলে ফেলে দেবেন। এদের জন্য আমাদের মেন গাছের নিউট্রিশন সেটা পাবে না। যত বৃষ্টি জলের মধ্যে যত রকমের নিউট্রিশন আছে এগুলো এই গাছ জঙ্গল গাছে পেয়ে ওগুলো বড় হয়ে যায়। আর যেগুলো আমাদের মেন গাছটি আছে এগুলো সেই আগের মতনই থেমে থাকে, কোনো গ্রোথও হয় না, বড় হবে না। তো এরকম যদি আপনারা দেখেন যে কোনো জঙ্গলি গাছ পাতালতা টাবের মধ্যে ভীষণ পরিমাণে বড় হয়ে যাচ্ছে, তো এগুলোকে তাড়াতাড়ি করে ঝেড়ে ফেলে দেবেন। আর শুধু টাবে নয়, আপনাদের কোনো গাছ যদি মাটিতেও লাগানো থাকে তো অবশ্যই মাটির আশেপাশে জঙ্গলি গাছগুলো তুলে ফেলবেন। তো এখন পয়েন্ট নাম্বার 2 বলছি, যে পাতাগুলো রোগা বা ইয়েলো হয়েছে, যা কোনো পোকামাকড়ে যদি পাতাগুলোকে খেয়ে নিচ্ছে এরকম যদি দেখেন আপনারা বর্ষা সিজনের মধ্যে, তো এগুলোকে শিগগির গাছ থেকে তুলে ফেলে দেবেন। কারণ বর্ষার মধ্যে প্রচণ্ড রকমের ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে, বিভিন্ন রকমের ডিজিজ হয়ে থাকে। তো এরকম শিগগিরই তুলে নেবেন যেটা গাছকে ভালো রাখবে। যদি গাছের মধ্যে এরকম কোনো পোকামাকড়ের পাতালতা, হলুদ পাতা, ফাঙ্গাস অ্যাটাকড পাতা যদি থাকে, এগুলো অল্প অল্প করে সমস্ত পাতাকে অ্যাফেক্টেড করে নেবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে তুলে নেওয়াটাই ভালো। তো চলুন এখন 3 নম্বরটি শেয়ার করি। তো 3 নম্বর টপিকে হয়েছে পটের মধ্যে বৃষ্টির জল জমা হয়ে থাকলে রুট রোটিংয়ের চান্স অনেক বেশি। আপনাদের রুট প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাবে, স্পল হয়ে যাবে। তো যখনই দেখবেন এরকম কোনো টাবের মধ্যে বর্ষা সিজনের মধ্যে এটা প্রায় দেখা যায়, পরিমাণে বেশি দেখা যায়। তো এগুলো জলগুলোকে ভালো করে ফেলে দেবেন। তো এখন 4 নম্বর পয়েন্টে আছে খুব এই গুরুত্বপূর্ণ জিনিস, যেটি বর্ষা সিজনের মধ্যে আপনাদের টাবের মধ্যে ড্রেনেজ সিস্টেমটা চেক করবেন। যদি জল থেমে থাকে এগুলো নিচ থেকে যেন অটোমেটিক বের হতে পারে, যদি না বের হয় ভালো করে চেক করে 3, 4, 5টি ভালো করে ফটো করে নেবেন। যেগুলো টাবের মধ্যে গাছ আছে এগুলোকে যদি বাঁচাতে চান তো এটা শীঘ্রই করবেন। তো এখন 5 নম্বর টপিকে আছে, অনেকে বলে যে বর্ষা সিজনের মধ্যে আমরা কোন ফার্টিলাইজারটি ব্যবহার করব। অনেকে ভাবে এটি করব ওটি করব, কোনো লিকুইড ফার্টিলাইজার, কোনো ড্রাই ফার্টিলাইজার। বাট আমি বলবো যে আপনারা বর্ষা সিজনের মধ্যে একদমই কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না। কারণ ফার্টিলাইজার বৃষ্টির আগে বা বৃষ্টির সময় দেওয়াটা খুবই ভুল, কারণ বৃষ্টি জলে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে, তো এটা একদমই করবেন না। তো তারপর 6 নম্বরে আছে যদি বৃষ্টি হয় আপনাদের টাবের মধ্যেই, এখন আমি অল্প জল দিয়ে দেখাচ্ছি, সারা রাত বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, এরকম টাবের মধ্যে জল জমে থাকে। তো যেগুলো প্ল্যান্ট উইক এগুলোকে একদমই বৃষ্টির মধ্যে রাখবেন না, এগুলোকে সরিয়ে রাখবেন। তারপর 7 নম্বর টপিক এখানে আছে, দেখেন আমরা পরিমাণে এরকম আঠালো মাটির ব্যবহার করে থাকি, এগুলো জলকে স্টোর করে রাখে। দেখেন যেগুলো রুটকে ডেভেলপ হতে তো একদমই দেবে না, বর্ষা সিজনের মধ্যে রুটকে ক্ষতিকারক করবে। তো এরকম মাটি ইগনোর করাটাই ভালো। আর 8 নম্বর টপিকে আছে বর্ষা সিজনের মধ্যে মাটিগুলো প্রায় শক্ত হয়ে থাকে, তো অল্প অল্প করে কুড়িয়ে নেবেন যাতে ভিতরের এয়ার সার্কুলেশনটা বাইরে বেরোতে পারে, আর বাইরের এয়ার সার্কুলেশনটা যাতে ভিতরে যেতে পারে। তারপর 9 নম্বর টপিকে আছে যে বৃষ্টিতে সাং, স্মেল, ফাঙ্গাস ইজিলি গ্রো করে। এগুলো অনেকটাই কমন জিনিস গাছের মধ্যে। হয়তো আপনাদের জায়গাতে 1 সপ্তাহ বৃষ্টি হচ্ছে, 2 দিন বৃষ্টি হচ্ছে, 3 দিন লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, অল্প গিয়ে নোটিস করবেন গাছের কোনো পাতা লতাতে এটা থাকবেই থাকবে, কোনো বিছাও থাকবে, আর এরকম কোনো শামুকও আপনারা দেখতে পারবেন। তো এগুলোকে আটকানোর জন্য বর্ষা সিজনের মধ্যে আমরা হয়তো ভাবি যে আমরা কোন স্প্রেটা করব যদি বৃষ্টি এসে জলটাকে ধুয়ে যায়। অবশ্যই যে কোনো যদি আপনারা স্প্রে করেন, যদি বৃষ্টি আসে সেগুলোকে ধুয়ে নিয়ে যাবে, কোনো কাজ হবে না। যখন দেখবেন যে বর্ষাটা অল্প কমেছে বা বৃষ্টির মধ্যে একদিন হচ্ছে না, তো সেদিনে আপনাদের কাছে যদি নিম অয়েল থাকে
তো নিম অয়েলটি আপনারা স্প্রে করতে পারেন। এটির মধ্যে অনেক রকমের পোকামাকড়ের অ্যাটাক করতে প্রচণ্ড পরিমাণে আটকায় এই নিম অয়েল স্প্রেটা। যদি আপনাদের কাছে নিম অয়েল নেই, আপনারা হয়তো ভাববেন আমার কাছে নিম অয়েল নেই, তো আমি আপনাদের 200 টাকাও বাঁচিয়ে দেবো। তো আপনারা নিম পাতা সেদ্ধ করা জল, দেখেন আমি নিম পাতা সিদ্ধ করছি, তো এই নিম পাতা সিদ্ধ করা জলটা আপনারা ব্যবহার করতে পারবেন, গাছের মধ্যে কোনো সমস্যা হবে না। তারপর 10 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো, আপনারা যদি নতুন প্ল্যান্ট আনেন বা নতুন যদি গাছের ডাল কেটে ব্রাঞ্চ কেটে যদি লাগান, তো এগুলোকে যদি বৃষ্টির মধ্যে রেখে দেন এরকম জল জমে থাকবে, আর সেই ব্রাঞ্চ থেকে ডাল থেকে তো পাতা হবেই না, উল্টো পাতা যেগুলো পাতা হয়েছে সেগুলোও ঝরে যাবে। তো এগুলোকে একদম ইনডোরে রাখবেন যতদিন অবধি নতুন গ্রোথ হচ্ছে না, নতুন পাতা হচ্ছে না। সরাসরি এরকম বৃষ্টির মধ্যে কোনো নার্সারি থেকে এনে একদমই রাখবেন না। আর যেগুলো গ্রোথ নতুন নতুন সিডিংসগুলো যেগুলো গ্রোথ হচ্ছে এগুলোকে তো একদমই বৃষ্টির মধ্যে রাখবেন না, খুবটাই ক্ষতিকারক, এগুলো ছটফট করে মরে যাবে। এগুলোকেও আপনারা ইনডোরের মধ্যে বা কোনো রুমের মধ্যে রাখতে পারেন, খুবটাই ভালো। তো বন্ধুরা, আজকের এই 10টি টপিক হয়তো ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি আপনাদের প্রিয় গার্ডেনিং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, আমাকে অল্প সাপোর্ট করবেন। আমি একজন নতুন ইউটিউবার, নতুন চ্যানেল এটি আমার। অবশ্যই যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমি মোটিভেট হব, আমি নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত হোমমেড ফার্টিলাইজার ব্যবহার করে থাকি, আপনাদের থেকে 1 টাকাও খরচ হতে দিই না যে মার্কেট থেকে ওটা কিনে আনেন এটা কিনে আনেন। আমার বানানো হোমমেড ফার্টিলাইজারগুলো মার্কেট থেকে ভীষণ পরিমাণে 100% ভীষণ পরিমাণে ভালো কাজ করে। আর বৃষ্টির মধ্যে তো একদমই ফার্টিলাইজার ব্যবহার করবেন না, অ্যাভয়েড করবেন। তো পূর্বে থেকে আমি নতুন ভিডিও নিয়ে নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ধন্যবাদ।